পুলিশ বাহিনী ব্রাশ ফায়ার করতে চায়, গুলি দিয়ে, রাইফেলের গুলি দিয়ে ঠেকানো যাবে না। তাদেরকে ঠেকা যাবে না, বাংলার জনগণকে। বাংলার জনগণকে ব্রাশ ফায়ার করে, গুলি করে, হত্যা করে অবৈধ দখলদার সরকার বেঁচে থাকার, সরকার টিকে থাকার ষড়যন্ত্র ব্যর্থ হবে। সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে পারলেও জনতার জনস্রোতের যে যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে এই সরকার পতন ঘটবে, পরাজিত হবে। এবং এই পরাজিত শক্তিকে আবার বীর বাঙালি জাতি তাদের জন্য প্রাপ্য শাস্তি, প্রাপ্য সাজা তাদেরকে ভোগ করার ব্যবস্থা অচিরেই আমরা দেখতে পাবো, আমরা দেখব এবং আমরা করব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ। আজকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, তার অন্যান্য যারা অফিসাররা আছেন তাদেরকে বলেছেন যে তোমাদেরকে অনেক শক্ত থাকতে হবে, রাইফেলের গুলি না, ব্রাশ ফায়ারের মুডে থাকতে হবে, ব্রাশ ফায়ার করতে হবে। এরকম একটি বিধ্বংসী জায়গায় তারা চলে গেছে এবং ইউনূস বাহিনীর সকলকে দেখা যাচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি সহ সবার কাছে একটাই বিষয়, বাংলাদেশ আওয়ামী লীগ, লকডাউন। এবং তাদের কারণেই অনেকটা মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি দিকে দিকে আরো ছড়িয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগের চাইতেও আরো অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি জনতার কাছে পৌঁছে গেছে। এবং আমাদের লকডাউনটা হয়তো তারা তাদের সাঁড়াশি অভিযানের কারণে হয়তো অনেক বেশি সফল করে দিতে পারে। জি, আজকে সারাদিনের এই সকল ঘটনা এবং দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে আমরা শুনেছি যে চায়নার পক্ষ থেকে খুব কঠিন করা জবাব এসেছে, এই অঞ্চলের দিকে ইঙ্গিত করা হয়েছে যে জঙ্গি উত্থান হচ্ছে, সেটি তারা মেনে নেবে না। জি, এবার আপনার কাছে চলে যাই। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই ভূখণ্ডের সব সময়ের জন্য প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতাকে চেষ্টা করেও, চাইলেও এটাকে দূর করতে বাদ দেওয়া এত সহজ না। আর বাংলাদেশে মানুষ ইতিমধ্যে যে বুঝতে পেরেছে যে অবৈধ দখলদার ইউনূস যে দেশে তার বাহিনী, তার দোসররা বাংলাদেশটাকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এর হাত থেকে, ইউনূসের এই দোসরদের হাত থেকে এই সন্ত্রাসী বাহিনী, জঙ্গিবাদী বাহিনী, এমনকি তার হাতে গড়া, তার পৃষ্ঠপোষকতায় একটি দলও ইতিমধ্যেই তিনি প্রসব করেছেন, যার জনপ্রিয়তা যে নেই, ইতিমধ্যে জনপ্রিয়তা হারিয়ে বেসামাল কথাবার্তা বলা শুরু করছে। যাই হোক, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে না, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্যই এবং অন্যায়, অবিচার, লুটপাট, দুর্নীতি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ থেকে জাতিকে রক্ষা করার জন্য সকল ধর্ম, বর্ণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠান, যেখানে আমাদের গর্ব এবং আমাদের অহংকার যাদেরকে নিয়ে আমরা করি, সে সব কিছুকেই আজকে বিতর্কের মুখে ঠেলে দিয়ে একটি চরম অবস্থার, দুরবস্থার সৃষ্টি করেছে এই দখলদার ইউনূস সরকার এবং তার দোসররা। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে 13ই নভেম্বর ঢাকা সিটিতে সকাল সন্ধ্যা আমরা লকডাউন শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই লকডাউন কর্মসূচির সমর্থনে 10, 11, 12 এবং 13 তারিখের লকডাউন কর্মসূচির দিন এই ধারাবাহিকভাবে সারা দেশে প্রতিটি পর্যায়ে, জেলা, উপজেলা, বিভিন্ন পর্যায়ে, মহানগরী সহ বিভিন্নভাবে এই অবৈধ দখলদার ইউনূস সরকার 13ই নভেম্বর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অবৈধভাবে গঠিত আইসিটি আদালতের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তি চূড়ান্ত করার
তারিখ ঘোষণা করবেন। এই আদালতের প্রতি মানুষের আস্থা নেই, মানুষ বিশ্বাস করে না। এই আদালতের কার্যক্রম বন্ধ করার জন্য এবং ইউনূস সরকারের অনতিবিলম্বে বিদায় দেওয়ার জন্য এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক থেকে হাজার হাজার জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ প্রজন্ম, যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে মিথ্যে মামলা দিয়ে যেভাবে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, এই খুনি সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে, স্বস্তি, শান্তি, সম্প্রীতি ফিরিয়ে আনতে হলে এই লকডাউন কর্মসূচির প্রতি, ঢাকাবাসীর প্রতি, সর্বস্তরের মানুষের প্রতি, মেহনতি মানুষ থেকে আরম্ভ করে আমরা সকল পর্যায়ের আইনজীবী, আদালত, স্কুল, কলেজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ এবং কি পেশাজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কলাম লেখক, বুদ্ধিজীবী, শিল্পী থেকে আরম্ভ করে যারাই আছেন সকলের কাছে আমরা আহ্বান জানিয়েছি 13 তারিখের লকডাউন সকাল সন্ধ্যা কর্মসূচিকে ঢাকাবাসী আপনারা সফল করুন এবং সকলে যার যার অবস্থান থেকে সেদিন এই অবৈধ দখলদার সরকারের পতনের জন্য, বিদায়ের জন্য রাজপথে নেমে আসুন। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের শান্তির জন্য, দেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, বেঁচে থাকার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আসুন আপনারা সবাই রাজপথে নেমে আসুন, লকডাউনের কর্মসূচিকে সফল করুন এবং অবৈধ দখলদার সরকারের কে হাত থেকে রক্ষার জন্য সবাই একযোগে আমরা গণ অভ্যুত্থান গড়ে তুলি, বিস্ফোরণ গড়ে তুলি, যে বিস্ফোরণ, গণবিস্ফোরণের মধ্য দিয়ে এই চেয়ার আঁকড়ে থাকা দখলদার ইউনূস বাহিনীকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে জনতার শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং শান্তি, সম্প্রীতি, ঐতিহ্যের বাঙালি জাতি যাতে আবার আমাদের ঐতিহ্যের পথে, আমাদের স্বপ্নের পথে, অগ্রযাত্রার পথে আমরা এগিয়ে যেতে পারি, সেই পথকে তৈরি করে। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনেছি যে পুলিশের সাথে এনসিপি, জামাত সহ এবং কতিপয় বাস মালিক সমিতি, বাসের লোকজন তারা মিটিং করছে, নিজেরাই নাশকতা করবে এবং করে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সেই দায়টা চাপিয়ে তাদেরকে আরো বেশি করে গ্রেফতার করা, আরো বেশি করে হামলা মামলার তাদের এক ধরনের পরিকল্পনা আছে এবং পুলিশ অফিসার তো প্রকাশ্যে বলেছেন ব্রাশ ফায়ারের মুডে আছেন, ব্রাশ ফায়ার করবেন। তো এরকম একটা অবস্থা আমাদের তৃণমূলের কর্মীদের জন্য আপনার নির্দেশনা কি? তাদের কর্মসূচিতে কতটা সাবধান থাকবে, কি করবে? তারা কিন্তু খুব সাহসী হয়ে আছে, তারা জীবন দিতে প্রস্তুত, তারা একদমই ভয় পাচ্ছে না, কিন্তু তারপরও আপনি দলের একজন সিনিয়র নেতা হিসাবে তাদের জন্য আপনার কি বার্তা? দেখুন, ছোট ছোট উত্তর দিই। পুলিশ বাহিনী ব্রাশ ফায়ার করতে চায়, গুলি দিয়ে, রাইফেলের গুলি দিয়ে ঠেকানো যাবে না। কাদেরকে ঠেকানো যাবে না? বাংলার জনগণকে। বাংলার জনগণকে ব্রাশ ফায়ার করে, গুলি করে, হত্যা করে অবৈধ দখলদার সরকার বেঁচে থাকার, সরকার টিকে থাকার ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং বীর বাঙালি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লড়াই করে যেমনি ভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল জাতির পিতার নেতৃত্বে, একইভাবে এই অবৈধ দখলদারদের বিদায় করার জন্য মরতে হলে তারা মরতেও প্রস্তুত আছে। কারণ আমাদের নেতাকর্মীরা তাদের এই অবৈধ দখলদার অত্যাচার, নির্যাতনে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এখন আর পিছিয়ে ফেরার আমাদের কোনো পথ। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, শান্তিপূর্ণভাবেই এই দখলদার সরকার বিদায় হোক, এটা আমরা চাই। যদি আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনের পথে বাধা দেওয়া হয়, সে বাধার প্রাচীরকে আমরা টপকে এই অবৈধ দখলদার সন্ত্রাসী বাহিনীদেরকে আমরা মোকাবেলা করব। আমাদের নেতাকর্মীরা দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিজ্ঞ এবং তারা ইতিমধ্যেই দেখবেন সারা দেশে, শুধু ঢাকাতেই নয়, ঢাকাতে যেমন জাগরণের সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে সেই আপনি আসুন
বঙ্গোপসাগরের উপকূল থেকে চট্টগ্রাম থেকে আরম্ভ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে সিলেট, বরিশাল থেকে আরম্ভ করে খুলনা, এমনকি আপনার রাজশাহী, রংপুর, সকল বিভাগে এবং গ্রাম পর্যায়ের এই জাগরণে বাধা দিয়ে, গুলির ভয় দেখিয়ে, হত্যা করে অথবা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে পারলেও জনতার জনস্রোতের যে যে বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে এই সরকার পতন ঘটবে, পরাজিত হবে এবং এই পরাজিত শক্তিকে আবার বীর বাঙালি জাতি তাদের জন্য প্রাপ্য শাস্তি, প্রাপ্য সাজা তাদেরকে ভোগ করার ব্যবস্থা অচিরেই আমরা দেখতে পাবো, আমরা দেখব এবং আমরা করব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আর একদম শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে তারা 13 তারিখে আইসিটির রায়ের একটি তারিখ হয়তো তারা দিবে, এবং যেখানে বঙ্গবন্ধু কন্যা সহ সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের আরেকটি চক্রান্ত কাজ করছে, সে বিষয়ে যদি একটু বলেন একদম শেষের দিকে। কারণ আমরা চাই যে আপনি বুলেটিনের মতো, যেহেতু এখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস তারা পুড়িয়ে দিয়েছে, আমাদের অনলাইনই হবে এখন আমাদের কথাবার্তার অফিস, অনলাইনের মাধ্যমে আমরা জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। জি, এছাড়া আমাদের কোনো সুযোগ নাই, কারণ সমস্ত মিডিয়া সমস্ত কিছুকে এবং আমাদের কার্যালয়কে সবকিছুকে তারা দখল করেছে, পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমরা আমাদের নেতা কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা গত 2 দিন 10 এবং 11 তারিখ যেভাবে সাহসের সাথে তারা লড়াই করে তারা ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই এগিয়ে চলার পথে যথেষ্ট বাধা বিপত্তি, গ্রেপ্তার করা হচ্ছে, গুম করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মব সন্ত্রাসীরা সবকিছুকে মোকাবেলা করে কিন্তু আমাদের নেতা কর্মীরা এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই অবৈধ দখলদার সরকার সমস্ত জায়গায় যে বিতর্ক সৃষ্টি করেছে, যে দুষ্কর্ম, দুঃসহ জীবন এবং রাজনীতিকে ধ্বংস করে দিয়ে বিরাজনীতিকরণের পথে যে হাঁটছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা নস্যাৎ করে দিয়েছে, সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ় সংকল্পবদ্ধ। আওয়ামী লীগ পুলিশ প্রশাসনের প্রতি যেমন শ্রদ্ধাশীল, সংবেদনশীল, একইভাবে বাংলাদেশের জাতীয় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতি আমাদের আস্থা আছে। তাদেরকে আমাদের সম্মান জানাতেই হবে, কারণ দেশ ও জাতির অতন্দ্র প্রহরী, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক ভাবেই তাদের মর্যাদার জায়গাটি আছে এবং সেই মর্যাদা না দিলে জাতি কখনো সম্মানের আসনে তার অস্তিত্ব, তার অবস্থান, তার মর্যাদা রক্ষা করতে পারে না। এই দখলদার ইউনূস সরকার যেমন ভাবে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আনসার বাহিনীকে, সেখানে যেমন হত্যা করেছে, অসংখ্য চাকরিচ্যুতি ঘটিয়েছে, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত পুলিশ আনসারে রক্ষা পায়নি, হত্যা করেছে। একইভাবে আজকে কিন্তু সেনাবাহিনীর তরুণ অফিসার, পেশাদার অফিসারদেরকেও এই তথাকথিত আইসিটি আদালতের নামে একটি ভাত পেতেছে, সেখানেও অনেকে এই মামলার আসামি করা হচ্ছে। কথা নেই, কোনো আইনের তোয়াক্কা নেই, সংবিধানের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ নেই, মর্যাদাবোধ নেই। তারা একের পর এক উস্কানিমূলক ভাবে যেমন বক্তব্য দেয়, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, ডিজিএফআই উড়িয়ে দিবে, ধ্বংস করে দেওয়া হবে, প্রয়োজন নেই, এই সকল বক্তব্য কারা দিয়েছে? তারা কার দোষ? ইউনূস সরকারের, ইউনূস বাহিনীর দোষ। এবং এখনো তারা আমাদের জাতির কাছে না, সারা বিশ্বের কাছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে আমাদের সশস্ত্র বাহিনীর একটা মর্যাদা আছে, সম্মান আছে। এই সম্মানের সাথে আমরা জড়িত। এই মর্যাদা তো আমরাও তো মর্যাদার জায়গায় আমাদেরকেও আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি, আমরা বলতে পারি। এই যে বলার যে জায়গাটা, সেই জায়গাটাকেও কিন্তু আজকে ম্লান করে দেওয়া হচ্ছে। আজকে সেখানে সকলের কর্মজীবনের যেমন স্বস্তি প্রয়োজন, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা,
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী, এমনকি আইন প্রয়োগকারী সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ, সেখানে কোথাও কোনো শান্তি নেই, কোথাও চাকরির নিশ্চয়তা নেই, কে কখন চাকরি চলে যাবে, কে কখন বিদায় নিবে, সবকিছুই কিন্তু একটা সাংবিধানিক ধারাবাহিকতার উপর নির্ভর করে। কোনো ধারাবাহিকতা অবশিষ্ট বাংলাদেশে এখন নেই। তো আমরা শান্তি, সম্প্রীতি এবং সাংবিধানিক ভাবে প্রত্যেকটি মানুষের যে অধিকার, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণী পেশা, রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে এবং যারা ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসায়ীদেরকেও আমরা যার যার জায়গায় তাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে। যেমন সেনাবাহিনীর জন্য নিজস্ব আইন আছে, সেনা আইন আছে, সে আইনের উপরে ভিত্তিতেই তাদেরকে সবসময় তাদেরকে সেটা মেনে চলতে হয় এবং অনুসরণ করে, এবং তার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনী কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্ব শান্তিতে তারা কিন্তু একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের তারা রচনা করেছে। আজকে সেটাও ভুলুণ্ঠিত হওয়ার পর তো আমি বলতে চাই, আমরা সকল পর্যায়ে মানুষের স্বস্তি আনতে চাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, আমাদের প্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় মানুষ, সাহসী মানুষ, যিনি সকল মানুষকে তিনি ভালোবাসা দিয়ে ভালোবাসার বন্ধনে তিনি আবদ্ধ করে রেখেছিলেন। আজকে সেই সুশৃঙ্খল একটি দেশ, যেখানে হতদরিদ্র মানুষের দারিদ্রতা মুক্ত করে আমরা বিশ্ব সভায় যে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম, সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের দিকে অর্থনীতি ধ্বংস হয়েছে, বিচূর্ণ হয়েছে, ব্যবসা বাণিজ্য, দুর্ভিক্ষ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এই দুর্ভিক্ষের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের এই ন্যায় সঙ্গত আন্দোলনের কাছে আমি সকল দেশপ্রেমিক মানুষদের কাছে, নাগরিকদের কাছে, রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক কর্মীদের কাছে, ছাত্র সমাজের কাছে, তরুণ প্রজন্মের কাছেও তাদের ভবিষ্যৎ, তাদের সাথে মিলিয়েই আমরা নতুন স্বপ্ন গড়তে চাই, যে আমরা নতুন করে আবার ঘুরে দাঁড়াতে চাই। আমরা আমাদের সন্তানদের, আমাদের আগামীর প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন এবং দেখিয়েছিলেন। ইনশাল্লাহ আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন করবই করব ইনশাল্লাহ।